আছেন সবাই? স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার প্রিয় মানুষটির জন্মদিন। এই দিনটায় ভেবেছিলাম যে আমি অনেক কিছু করব ওর জন্য, কিন্তু কিছুই করতে পারলাম না। মানে ইচ্ছা থেকেও আমি কিছু করতে পারলাম না, কারণ আমার বর আমাকে করতে দিল না। সকালবেলায় বাজার এনেছে, তো সব সবজির গায়ে না জল লেগে আছে। এগুলো যদি আমি এখন ফ্রিজে রেখে দিই নষ্ট হয়ে যাবে, একটা একটা পচলে তারপরে সবকটাই পচে যাবে। সেই জন্য এখানে ফ্যান চালিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে গেলে তারপরে গুছিয়ে রাখবো। আমি সবসময় এরকমটাই করি, সবজি আনলে আগে মেলে রেখে দিই। তো অনেক সবজি এনেছে এখানে, দেখো আমি ফ্যান চালিয়ে দিয়েছি। আর সকালবেলায় চিনির দুধ দিয়ে যায়, এই যে চিনির দুধটা জাল দিয়ে রেখেছি। আর বরের জন্য প্যাকেট দুধ আনা হয়েছে। আর এখানে আমি অল্প করে ভাত রান্না করছি, কারণ আজকে আমরা তো সকালবেলায় ভাত খাই, আজকে বলে না, আমরা প্রত্যেকদিন সকালবেলায় ভাত খাই। টিফিন খাওয়া বন্ধ করে দিয়েছি সে অনেক দিন প্রায়। এখানে পেঁপে, কুমড়ো আর আলু কেটে নিয়েছি। কুমড়োটা যা মিষ্টি না কি বলবো, আমার বর খুব সুন্দর কুমড়ো কিনতে জানে, মানে আঠালো মিষ্টি কুমড়ো একদম। আর এই যে দেখো বাতাবি লেবু মা ছাড়িয়ে রেখেছে, খেয়ে দেখে একটু কেমন, হ্যাঁ বেশ মিষ্টি আছে, তেমন টক নেই। তো সকাল সকাল একটু খেয়ে দেখলাম। আর এটা কিন্তু ছাড়িয়ে রেখেছে আমার বরের জন্য, ও রস খাবে। আমরা তেমনভাবে কেউ বাতাবি লেবু খেতে ভালোবাসি না। আর এই যে আমি নিরামিষ সবজি রান্না করছি। আর হ্যাঁ, পেঁপেটা কিন্তু আমাদের গাছের পেঁপে, আর পেঁপেটা খুব জলদি শীঘ্রই মানে সেদ্ধ হয়ে যায়। দেখবে কিনা, আমার কাছে মনে হয় কিনা পেঁপে যখন আমি রান্না করি না, সিদ্ধ হতে চায় না। আর এখানে দেখো নাক চানা ভিজিয়ে রেখেছি। বর বললো যে নাক চানার সবজি করতে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে, তো এই প্রথম করব আমি, কিন্তু আগে করিনি কখনো। এই কুমড়ো ফুল এগুলো আমাদের গাছের। আর এই যে দেখো এখানে চাল, বাসমতি চাল ভিজিয়ে দেবো এখন, কারণ দুপুরবেলায় করব ফ্রায়েড রাইস। তেমন কিছু রান্না করব না, তো ফ্রায়েড রাইস আর নাকচানার সবজি করব। আর এখানে আলু উচ্ছে ভাজা করছি, সকালের খাওয়া দাওয়া হবে সেই জন্য আর কি। আলু উচ্ছে ভাজা, আর এখানে একটা নিরামিষ সবজি করছি, এই দিয়ে সকালবেলায় খাওয়া দাওয়া হবে। আর এখানে আমি বেশি করে দুধ জাল দিয়ে নিচ্ছি, সব যত দুধ এনেছে বর সবটাই জাল দিচ্ছি এখন। ওই দিয়ে রান্না করব পায়েস, সেমাই। আর যে ভাত হয়ে গেছে দেখো, সকালবেলায় এই ভাত খেয়ে নিলে তাহলে দুপুরবেলা ধীরে সুস্থে করতে পারবো, সেই আর কি। আর এখানে সুজি রান্না করেছি, সুজির সঙ্গে অল্প একটুখানি কলা দিয়েছি গ্রেট করে। এটা এখন চিনিকে খাওয়াবো। এই যে আমার চিনি খেলু খেলু করছে এখন, চিনিকে খাওয়াতে হবে। ওর খিদে পেয়ে গেছে, ও ঘুম থেকে ওঠার পর না খাওয়ার জন্য বায়না করে না একদমই, মানে কান্নাকাটিও করে না। তো আমার নিজের থেকে বুঝে ওকে খাওয়াতে হয়। দেখো নতুন নতুন হাঁটা শিখেছে তো, আর ঘুম থেকে উঠলে না ব্যালেন্স থাকে না, সেই জন্য মা পিছে পিছে ঘুরছে, পিছন দিকে পড়ে না যায় চিনি, সেই জন্য। তো চিনিকে খাইয়ে নেব, রান্নার ফাঁকে ফাঁকে এসে আমাকে চিনিকে ওর টাইম টাইম করে খাওয়াতে। আর বর এখন এখানে বাতাবি লেবুর রস করবে, রস করে খাবে। ও আগে প্রত্যেক দিন প্রায় দিনই এই বাতাবি লেবুর রস খেত, এখন একদমই বন্ধ হয়ে গিয়েছে, খায় না। তো অনেকদিন পর বাতাবি লেবু নিয়ে এসছে, মা ছাড়িয়ে রেখেছে, ও রস খাবে। আমরা কেউ সেইভাবে পছন্দ করি না, মানে খাই না আর কি। আমার বাপের বাড়ি বাতাবি লেবু গাছ ছিল, কি মিষ্টি আর কি বড় বড় ফল, বলার বাইরে, মানে ওই রকম মিষ্টি ফল কখনো খাইনি আমি। কিন্তু সেই ফল এখন কিনে খেতে হয়, ভাবলেই অবাক লাগে। যাই হোক, প্রচুর হতো আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে আর কি। এই যে রস করে খাচ্ছে বর, ও প্রত্যেক দিন সকালবেলায় আগে ডাবের জল খেয়ে আসতো, এখন সেটাও দেখি খায় না, এখন বাড়িতে ভাত খেয়ে নেয় সকালবেলায়। আর এই দেখো আমি বাসমতি চালটাও রান্না করে নিয়েছি, ফ্রায়েড রাইস করব সেই জন্য। এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম তিনোটা মানে ভেজে নিয়েছি। আর একটু ঘিটা গরম জলে বসিয়ে রেখেছি, কারণ বাতিয়ে গেছিলো সেই জন্য। আর এই দেখো এখানে পায়েসও বসিয়ে দিয়েছি, আমি পায়েস রান্না করছি। এখানে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রান্না করছি। আগে আমি পায়েস রান্না করতে খুব ভয় পেতাম যে ভালো হবে কি না, কারণ আগে তো কখনো করিনি। সব কিছু প্রায় জিনিসই বিয়ের পরে পরেই আমি শিখেছি। এখানে হচ্ছে পায়েস, আর একটু সেমাইও করছি, কারণ আমার বরের পায়েস সেমাই দুটোই খুব প্রিয়, গুড়ের পায়েসও ভীষণ ভালো খায় ও। আমি ওর থেকে মানে একটা জিনিসে কম আছি, যে আমি এগুলো একদমই খেতে পছন্দ করি না, কারণ এগুলো খুব মিষ্টি হয় সেই জন্য। আর এই যে আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গিয়েছে, আর ফ্রায়েড রাইসের সঙ্গে একটু আলুর দমও করেছি। চানার তরকারিটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। আর আমি প্রথমবার করেছি, সত্যি বলতে আমি চানার তরকারি আগে কখনোই করিনি। আর এই যে আলুর দম করে নিয়েছি, আর চিনির জন্য খিচুড়ি রান্না করেছি, আর তার সঙ্গে 2 পিস মাছ ভাজা করছি। চিনি মাছ ভাজা দিলে একটু ভালো খায় সেই জন্য। আর এই যে বরকে খেতে দিয়েছি, পায়েস সেমাই দুটোই করেছি, কারণ ওর দুটোই প্রিয়। আর আজকে আমার বরকে আমি কেন নিরামিষ খাওয়াচ্ছি তোমাদের বলি। ও একদমই মাছ মাংস খেতে চাইছে না, মাছ মাংসর নাম শুনলে ও রেগে যাচ্ছে, মানে ও নিজের থেকে ওর মন থেকে চাইছে না যে খেতে।
ও বলছে যে আমি এখন আর খাবো না, যখন মন চাবে তখন খাবো, আর আজকে আমার জন্মদিন, আমি মাছ মাংস খেতে চাই না। তো ও কিন্তু আজকে বলে না, প্রায় এক সপ্তাহ আগের থেকে ও নিরামিষ খেয়ে যাচ্ছে, আমি যা করে দিচ্ছি নিরামিষে তাই খাচ্ছে। আমার বর সবজি খেতে একদম পছন্দ করে না, কোনো সবজিও পছন্দ করে না, ও মাছ মাংস ছাড়া মানে ভাত খেতেই পারে না। অল্প অল্প খাবে, তারপরে ওর চাই, ও কিন্তু অনেক বেশি খায় তাও না, মাংস খেলে 2 পিসের বেশি খাবে না। সেই মানুষ এখন মাছ মাংস কোনোটাই খেতে চাচ্ছে না, বাধ্য হয়ে আমার নিরামিষ করতে হচ্ছে মানে ওর জন্য। আর ও খাবে না দেখে আমরাও মাছ মাংস কিছুই করিনি। আর এই যে রাতের বেলায় কিন্তু এখন কেক কাটবো। তো আমার বর না ওরকম বড় সড়ো করে আয়োজন করা কিছুই পছন্দ করে না, ও একদম সিম্পলভাবে থাকতে ভালোবাসে। তো এই যে ওর মেয়েকে নিয়ে বসে পড়েছে, একটা নতুন হাফ প্যান্ট আর নতুন গেঞ্জি পরেছে। জানোই তো কি গরম, আমাদের এখানে যা গরম পড়েছে মানে অস্বাভাবিক গরম, সহ্য করা যায় না। তো এই গরমের মধ্যে ঘরে এসি চালিয়ে আছি কিন্তু, সেই জন্য ও আর জামাও পরতে চায়নি। তো এই যে মেয়েকে নিয়ে কেক কাটছে, আর ও চিনি কাটছে দেখে বেশি খুশি আমার বর, চিনি আছে পাশে সেই জন্য। চিনিকে কেক দিয়ে ওর পাপা বললো যে খাও, ও কি আর বোঝে, দেখো চোটকে সারা হাতে করে নিয়েছে, সেই জন্য মা আবার ওর হাত ধুয়ে নিয়ে আসছে, তারপরেও দেখো হাতটা চেটে যাচ্ছে, ও ভাবছে মানে খাওয়া এখনো লেগে আছে হাতে। বিকেলবেলায় মা আমাকে ডাকলো যে আসো ছাদে, এসে দেখি যে আমাদের দত্তপুকুর থেকে আর কি সবাই নেমেছে, এই ইয়ে করতে, মিছিল করতে নেমেছে যে তিলোত্তমার জন্য। তো সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা, আর আমাদের পাশের বাড়ির ছাদে যারা থাকে তারাও দাঁড়িয়ে একটু দেখছিলাম। তুমি বলো কি হয়েছে, কি হয়েছে তাই? ও কি যেন বলতেছে, কি বলতেছো? কিন্তু আমরা এখন রাজনীতি করছি না, তাই বলবো সমগ্র মাতৃজাতিকে দত্তপুকুর এই টালিখোলা অঞ্চলের মাতৃজাতি এখনো যারা উপস্থিত হননি তারা অনতিবিলম্বে উপস্থিত। কলকাতায় মনে হয় না যে কোনো জায়গা বাকি আছে মিছিল করতে, আমাদের দত্তপুকুরে দেখিনি, আমি হয়তো ভেবেছিলাম যে এরা করবে না, তো দেখছি এরাও করছে এখন।
এবার তোমাদেরকে বলি যে আমি হুট করে এই ভিডিও তোমাদেরকে কেন দেখাচ্ছি, যে আমার বর কি বানাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছে। এই দেখো, ও প্রত্যেকদিন দেখি নিচে এসে কাজ করে, আমি আর সবসময় নিচে নামি না, মানে আমার সময়ও হয় না, সেজন্য আর নামা হয় না। তো বর আমাকে দেখাচ্ছে, মানে ও আমাকে আগের থেকে বলেনি, আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি কি করো নিচে যে এত সাউন্ড হয়, কিন্তু আজকে এসে দেখি যে ও কী করছে, জিনিসটা প্রথমে আমি বুঝতে পারিনি। ও আমাকে বলেছিল উপরে বসে যে একটা চুলো বানাচ্ছি, কিন্তু আমি ভেবেছি কিসের আবার চুলো বানাচ্ছে ও লোহা দিয়ে। তো এসে দেখি এই যে দেখো, এই চুলোটা অ্যামাজনে কিনতে গেলে প্রায় 4,000 টাকা দাম পড়ে। আর ও সেই দেখে এটা বানিয়েছে, সুন্দর আগুন জ্বলে, ও জ্বালিয়েছিল। আমাদের পাশের বাড়ির দাদা দেখে বলে, মুকেশ তোমাকে আমি পয়সা দেবো, তুমি আমাকে বানিয়ে দিও, এরকম বলছে। মানে ওর আসলে না বলতে গেলে আমার বরের অনেক ট্যালেন্ট, ও ইউজ করে না তাই। আর এটা দেখাতে আমার কোনো রকম লজ্জা করছে না, কারণ ওর ট্যালেন্টগুলো, যে ওর অনেক ট্যালেন্ট আছে যেগুলো মানে সব সময় তো আমি কোনো জিনিসই ওর শেয়ার করি না, কিন্তু এত সুন্দর একটা চুলো বানিয়েছে আমি না দেখিয়ে পারিনি। এই যে যে রডগুলো দেখছো না, এগুলো সব ও নিজে কেটে তারপরে জয়েন করেছে। এখন তোমরা ভাববে যে সামান কোথায় পেলো, ওর এক বন্ধুর অনেক সামান আছে, যে কি অনেক ফাইবারের কাজ করে, তো ওর কাছ থেকেও নিয়ে এসছে আমার বর, ওর কাজে এখন লাগছে না সেই জন্য নিয়ে এসছে। তো দেখো চশমা পরে, এইগুলো আমি কিন্তু দেখেছি লোহার কাজ করে যে দোকানে, তারা এগুলো করে, আমার দেখলে বাবা প্রচণ্ড ভয় লাগে। ও যেগুলো করছে না, আমি কেঁপে কেঁপে যাচ্ছে, আমি বলছি কী করে করছো তুমি, সাবধানে করো, হাতে লেগে যাবে। বলছে না, করতে জানতে হয়। তো এই চুলোটা যে কি করে বানিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে ওর সব সামগ্রী রেখেছে, কি দিয়ে কি করবে। তো চুলোটা করে দিচ্ছে যে মাঝে সাঝে রান্না করা যাবে, অনেক কাঠ আছে বাড়িতে, শখে রান্না করবো আর কি। এই দেখো উপরে এনে আমাকে ধরিয়ে দেখাচ্ছে যে দেখো কি সুন্দর ধরে। আসলে এই দেখো এখান থেকে কাঠ ভরতে হবে, আর উপরে যে এই হাঁড়ি বসানোর জন্য এই চুলোর ইয়েটা করেছে না, এই ঝিকটা হচ্ছে গ্যাসের, আর এইটা করেছে যে যে কয়লা ছাইগুলো এইটার মধ্যে পড়বে, তারপর এটা টেনে বের করে ফেলে দিতে হবে, মানে সব সিস্টেমই ও করেছে। আমি সত্যি অনলাইন, আর এটা কি বলো তো, এটা দিয়ে হাওয়া করতে হবে, ধরো যে চুলোটা ধরছে না, তাহলে এটা দিয়ে একটু হাওয়া করলেই চুলোটা ধরবে। এই সব সিস্টেমই করেছে, আর আমি দেখলাম সত্যি অনলাইনে প্রচুর দাম। আর আমি তো দেখে অবাক যে কী কী না বানাতে পারে, আসলে ওর ভিতরে অনেক ট্যালেন্ট, ও সব কিছু ইউজ করে না, ঘরে কারেন্টের কাজ জানে, মানে যাই বলো টুকিটাকি মেকানিকের সব কিছুই ও জানে। আর এই দেখো আমি একটা প্রেশার কুকারে নাকচানা এনে সিটি মারতে দিয়েছি, ও বলছিল যে কিছু একটা বসাও, তো কি বসাবো, এখন তো বসানোর মতো কিছুই নেই, কিন্তু কালি হবে, কাঠের চুলো কালি হবে না, এটা তো হতেই পারে না। তো এখানে আমি রান্না রান্না তো এখন করতে পারবো না, পরে করবো, ট্রাই করার জন্য আর কি নাকচানা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।